এরা হলো সুবিধাবাদী লোক। এরা সবসময় সুবিধার পক্ষে থাকে। এরা কোনো দলের কল্যাণ চায় না। এরা দলের কোনো পরীক্ষিত নেতা না। এরা কোনো দলের ত্যাগী নেতা। দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, যারা দলের জন্য বারবার পরীক্ষায় উপনীত হয়েছে, তাদের দলের প্রতি ভালোবাসা আছে, দেশের প্রতি ভালোবাসা আছে। রাজনীতি মানে দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, মানবতা তাদের মধ্যে থাকে। এদের মধ্যে কোনো মানবিকতা কোনো অবস্থা জাগার কোনো সুযোগ নাই। এরা সবসময় ক্ষমতার পক্ষে, মানে সরকারি দল করে। এরা দলের কোনো নিবেদিত প্রাণ না। এরা দলের কোনো ত্যাগী নেতা না। তাই জি, আমি অধ্যাপক নুরুল ইসলাম আসাদ। আমার পরিচয়, আমি 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের অগ্রণী সৈনিক হিসাবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসাবে রাজপথকে অগ্রণী ভূমিকা রেখেছি। সর্বোপরি আসলে ছাত্র রাজনীতি যেটা বাস্তব, 90-এর গণ অভ্যুত্থান ডাকসুর ভিপি আমানুল্লাহ আমানের নেতৃত্বে সারা বাংলাদেশে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, স্বৈরাচারের পতন হয়েছিল। ঠিক তদ্রূপ এই 2024 সালে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকার হাসিনার পতন হয়েছে। আজকে দেশের প্রত্যেকটা ক্ষেত্রেই ছাত্রদের যে ভূমিকা, দেশের কোনো পরিবর্তনের জন্য ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছে। তাই আমরা আজকে বলতে পারি, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রাজপথে শহীদ হয়েছে, তাদের শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। এবং যারা আহত হয়ে এখনও চিকিৎসাধীন আছে, আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে সমস্ত অসুস্থ যারা এখনও চিকিৎসাধীন আছে তাদের সুস্থতা কামনা করছি। আপনাদের কাছে দোয়া কামনা করছি, তাদের জন্য দোয়া করবেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য, রাষ্ট্রের জন্য যারা যে আত্মাহুতি করেছে, তারা যে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে, আর যার কারণেই আমরা এ দেশে একটি গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এক সময় গিয়েছে যেখানে এখন আমরা রাজনৈতিক কর্মী থেকে বিভিন্ন সামাজিক কর্মী যারা আছে, তারা তাদের মুখের ন্যায্য কথাটা তুলে ধরতে পারেনি জাতির সামনে। আসলে দীর্ঘ 17টা বছর এদেশ একটা অরাজকতার মধ্যে ছিল। সেই অরাজকতা থেকে আমরা ফিরে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। আমি চাই, দেশে যে অস্থিরতা, এটার কারণ আছে। কারণটা হচ্ছে, দেশে একটি নির্বাচিত সরকার দরকার, গণতান্ত্রিক সরকার হতে হবে। যে এই দেশে 17 বছর যেখানে ভোটার অধিকার থেকে মানুষ, নাগরিক, একজন সুনাগরিক তার অধিকার থেকে বঞ্চিত ছিল। নাগরিক যখন তার অধিকার ফিরে পাবে, একটা ভোটটা হলো তার নৈতিক দায়িত্ব, নাগরিক দায়িত্ব। এই ভোটটা দিয়ে আবার একটি জবাবদিহিমূলক একটা সরকার গঠন করতে হবে। তো এখন যেটা মানে অন্তর্বর্তী সরকার আছে, এটা হলো জনগণের সঙ্গে এদের সরাসরি সম্পৃক্ততা নাই। যখন এদেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার কায়েম হবে, আলটিমেটলি এই অস্থিরতা দূর হবে। আপনারা জানেন, আমি মিডিয়ার মাধ্যমে আমি এই কথাটি জানাতে চাচ্ছি, আমাদের নেতা, বাংলাদেশের যুব সমাজের অহংকার, তারুণ্যের প্রতীক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই আপনাদের মাধ্যমে দেশবাসীকে, দলীয় নেতাকর্মীদেরকে জানিয়ে দিয়েছে। দলীয় নেতাকর্মীদেরকে তিনি সর্বোচ্চ সংযম রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে। কারণ এই হানাহানি, হইচই, এই ফ্যাসিবাদের যে কার্যক্রম যদি আবার অব্যাহত হয়, সেজন্য আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে, কোনো হানাহানি, দখলবাজ, কোনো নৈরাজ্য এগুলো সৃষ্টি করতে যদি দলের কোনো নেতাকর্মী সম্পৃক্ততা থাকে, দলীয়ভাবে তাদের সাংগঠনিক ব্যবস্থা, সাংবিধানিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই আমার নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই প্রকাশ করেছে যে দলের নেতাকর্মীদের সর্বোচ্চ সংযম করার চেষ্টা করেছে। কারণ একটা জিনিস, এটা বাস্তব জিনিস, 17 বছর আমাদের নেতাকর্মী আজকে ক্ষমতার স্বাদ পায়নি। তারা ছিল বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, বিভিন্নভাবে জেল জুলুম, মামলা মোকদ্দমা
বিভিন্নভাবে জড়িত ছিল। এর থেকে উত্তরায় আজকে যে পরিবেশ আসছে, আমাদের নেতা বলেছে আগামী সামনে মার্চে আমাদের জাতীয় কাউন্সিল হবে দলের। এই জাতীয় কাউন্সিলের মাধ্যমে একটা সুশৃঙ্খল পরিবেশ হবে। তার রূপরেখা তৈরি করার জন্য আমাদের নেতা তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের বিভিন্ন নির্দেশনা দিয়েছে। এই অনতিবিলম্বেই এই কার্যক্রম শেষ হবে। এই কার্যক্রম শেষ হবে এবং আমি আমার নেতার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে জাতীয় কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশে একটি রূপরেখা তৈরি করবেন। বাংলাদেশে একটি রাজনৈতিক একটা ইতিমধ্যেই 31 দফা রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছে। সেই 31 দফা কার্যক্রম বাংলাদেশের বিভিন্ন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা দেশে এই 31 দফার কার্যক্রম চলছে। কারণ রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের প্রয়োজন এবং উনি এটা বোধ করেছেন, নেতা বোধ করছে, তাই তিনি 31 দফা নেতাকর্মীদের মাধ্যমে কর্মীদের মাঝে, সাধারণ মানুষের মাঝে এই 31 দফা পৌঁছে দিয়েছে। 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হবে এবং একটি অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দরকার। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি তার যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু সঠিক নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকার গঠন হবে, যে সরকারের মাধ্যমে এ দেশ পরিচালিত হবে। মত পোষণ করছি যে আজকে এই অনুপ্রবেশ, এই আজকে দেশে যে বিভিন্ন অস্থির পরিবেশ সৃষ্টি হচ্ছে, এই অনুপ্রবেশকারীরা কারা, এই ফ্যাসিবাদীর এ ব্যাপারে আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন যে কোনো অনুপ্রবেশকারীর কোনো দলের কোনো স্থান নাই। হয়তো বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে তারা অনুপ্রবেশ করার সুযোগ করতেছে, চেষ্টা করতেছে, কিন্তু এই অপচেষ্টা সফল হবে না। কারণ এরাই কিন্তু দলের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গ দলে ঢোকার সুযোগ নিয়ে তারা দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। আমার জানা মতে যে ফ্যাসিবাদী সরকারের তারা একটা মিডিয়া সেল তৈরি করেছে, যে মিডিয়া সেলের মাধ্যমে সারা বাংলাদেশে অরাজকতা করার জন্য, বিভিন্ন অপরাজনীতি করার জন্য বিভিন্ন অপপ্রচার কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। কারণ এরা চায় না দেশে শান্তি পরিবেশ, এরা চায় আবার দেশে আবার অরাজকতা করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে। তাই আমাদের নেতা জনাব তারেক রহমান যখন বুঝতে পেরেছে এদেশে ষড়যন্ত্র ছিল, এখনও ষড়যন্ত্র চলছে, ওই ফ্যাসিবাদীর কিছু প্রেতাত্মা এখনও দেশের মধ্যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা একটা মিডিয়া সেলের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন অপপ্রচারের কার্যক্রম অব্যাহত রেখেছে। তাই এই অপচেষ্টাকে প্রতিহত করার জন্য আমার নেতা জনাব তারেক রহমান স্যার উনি দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। দলের নেতাকর্মীরা আমরা যারা বিভিন্ন তৃণমূলের নেতৃত্ব দিচ্ছি, আমরাও সেই নির্দেশ পালন করার জন্য দলের কর্মীদেরকে সজাগ রাখছি এবং তাদেরকে সবাইকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে বলেছি। আমরা যে কোনো অনুপ্রবেশকারী বা কোনো ফ্যাসিবাদের কোনো প্রেতাত্মা যেন আমাদের দলে ঢুকে কোনো অরাজকতা সৃষ্টি করার কোনো পায়তারা করতেছে, এটা না কোনো রকম সুযোগ পাবে না। সবাই যে যেখানে আছেন, যে ইউনিটের দায়িত্বে আছেন, সেই ইউনিট থেকে তাদেরকে প্রতিহত করতে হবে এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে প্রতিহত করে দেশের আগামীতে যে নির্বাচন হবে একটি সুষ্ঠু সঠিক নির্বাচন হবে। দেশে যে নির্বাচন কালচার, যে সংস্কৃতিটা আজকে নির্বাচনে চলে গেছিল, নির্বাচন কালচারটা আজকে হিমাগারে অবস্থান নিয়েছিল, সেই হিমাগার থেকে আজকে গণতান্ত্রিক ধারা দেশে ফিরে আসবে। আমরা আশা করি এদেশের মানুষের নেত্রী, জননেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশ মাতা, আমাদের মায়ের সমতুল্য। তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য জেল জুলুম সব কিছু নির্যাতন সহ্য করেও, তিনি জেল বরণ করেও এদেশের মানুষকে ছেড়ে বিদেশের মাটিতে যাননি। তিনি সবসময় একটি কথা বলতো, এদেশের মানুষ, এদেশের মাটি আমার হৃদয়ে গাঁথা আছে, আমি এই মাটি ছেড়ে, এই দেশ ছেড়ে আমি কোনো সময় বিদেশে যাব না, আমি এদেশের ভালো চাই, এদেশের
একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে। আমি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। আমি সেই মহান স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম, তারই সহধর্মিণী হিসেবে এই বাংলাদেশে বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি। তাই আমার এই দেশের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য আছে, এটুকু আমি পালন করে এদেশে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে এই আশাবাদ ব্যক্ত করেছেন। ইনশাল্লাহ হয়তো অনির্তলম্বেই একটি দেশে একটা নির্বাচন প্রথা আসবে, নির্বাচন হবে। সেই নির্বাচনে সকল সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করবে এবং একটি প্রতিনিধিত্বমূলক জবাবদিহিমূলক একটা সরকার গঠন হবে ইনশাল্লাহ। তখনই এই দেশে যে অরাজকতা হচ্ছে, যে অস্থির পরিবেশ, এইগুলো আর করার কোনো সুযোগ থাকবে না। ষড়যন্ত্রকারীরা রুখে দেওয়া হবে। ষড়যন্ত্রকারীরা আর ষড়যন্ত্র করতে পারবে না। ষড়যন্ত্রকারী কারা? সীমিত কিছু লোক, এরা ষড়যন্ত্র করছে দেশের বৃহত্তর ভবিষ্যৎকে নষ্ট করার জন্য। সীমিত কিছু লোক, ওই ফ্যাসিবাদীদের প্রেতাত্মা, তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই আমি দলের নেতা কর্মীদের আমার নেতার কথার সঙ্গে একমত পোষণ করে একই কথায় বলছি, দলীয় নেতাকর্মীদের আপনারা সব জায়গায় যার যার অবস্থানে সজাগ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। কোনো অনুপ্রবেশকারী, দেশের যারা দেশদ্রোহী, যারা দেশের বিরুদ্ধে কাজ করে, তাদের কোনো সুযোগ দেবেন না। দলের কোনো ইউনিটি, কোনো শাখায় সুযোগ মানে ঢোকার কোনো সুযোগ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা এই যারা এরা হলো সুবিধাবাদী লোক, এরা সবসময় সুবিধার পক্ষে থাকে। এরা কোনো দলের কল্যাণ চায় না। এরা দলের কোনো পরীক্ষিত নেতা না, এরা কোনো দলের ত্যাগী নেতা। দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, যারা দলের জন্য বারবার পরীক্ষায় উপনীত হয়েছে, তাদের দলের প্রতি ভালোবাসা আছে, দেশের প্রতি ভালোবাসা আছে। রাজনীতি মানে দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, মানবতা তাদের মধ্যে থাকে। এদের মধ্যে কোনো মানবিকতা কোনো অবস্থা জাগার কোনো সুযোগ নাই। এরা সবসময় ক্ষমতার পক্ষে, মানে সরকারি দল করে। এরা দলের কোনো নিবেদিত প্রাণ না, এরা দলের কোনো ত্যাগী নেতা না। তাই